অপবিশ্বাস দুর্গাপুজোতে কি কি খাবারের পদ রান্না করেন শুনলে আপনি অবাক হয়ে যেতে পারেন। পূজার খাবারের মধ্যে অভিনেত্রী অপবিশ্বাসের প্রিয় মহা অষ্টমীর ভোগের থালা। ভোগের থালা মানেই খিচুড়ি, লাবড়া আর নানা পদের ভাজা। নকশার পাঠকদের জন্য এমনই কিছু পদ রেঁধে পরিবেশন করলেন এ অভিনেত্রী। মানে মহা অষ্টমীর দিন পুজোর থালা, সেটা দেখে খুব পছন্দ করেন অপবিশ্বাস। ছোট্টবেলায় পূজার দিনগুলো খুব মনে পড়ে। নতুন জামা পরে ভোরবেলা প্রতিমা দেখতে যাওয়া, মায়ের ভোগের খাবার খাওয়া, সবার সঙ্গে মিললে হই হুল্লো, সবকিছু মিলে রঙিন হয়ে উঠত ছোট্টবেলার পুজো, বলেছিলেন অভিনেত্রী অপবিশ্বাস। এবারের নকশা ও পুজোর সংখ্যার জন্য তিনি রাঁধলেন পুজোর রান্না। ছবি তোলার ফাঁকে ফাঁকে তার সঙ্গে কথা হচ্ছিল সাংবাদিকদের। রান্না শিখছেন কার কাছ থেকে? উত্তরে অপবিশ্বাস জানালেন, নিরামিষ রান্না তার মায়ের কাছে মানে শেফালী বিশ্বাসের কাছ থেকে শেখা হয়েছে। মায়ের সব রান্নাই তার প্রিয়, তবে বেশি মনে পড়ে মায়ের হাতের মাখা চচ্চড়ি, পাঁচমিশালি সবজি ও আলুর দমের কথা। বললেন মা এই খাবারগুলো খুব অন্যরকম ভাবে রাঁধতেন। আমরা সব সময় মনে হতো মা কিভাবে এটা রান্না করেন, এর উপকরণগুলো কি হবে। মায়ের হাতের মতো না হলেও অপবিশ্বাস নিজেও কম ভালো রাঁধেন না। নকশার জন্য অপবিশ্বাস রেঁধেছেন বুটের ডাল, মুগ ডালের খিচুড়ি, লাবড়া ও পায়েস ও আলু চচ্চড়ি। অপুর রান্নার বিশেষত্ব হলো তেল মশলা কম ব্যবহার, সেটিও মায়ের কাছ থেকে শেখা। অপু জানালেন, প্রতিটি রান্নার উপাদান নিজস্ব একটা স্বাদ রয়েছে, আবার প্রতিটি মশলাও রয়েছে আলাদা স্বাদ ও ঘ্রাণ। মশলা বেশি দিলে খাবারের স্বাদ বেড়ে যায়, বিষয়টি এমন নয়, বরং খাবারের মশলা স্বাদ ও ঘ্রাণ চলে আসে, তখন তরকারির নিজস্ব স্বাদ নষ্ট হয়ে যায়। পূজার খাবারে মধ্যে অপবিশ্বাসের প্রিয় মহা অষ্টমী ভোগের থালা। ভোগের থালা মানে খিচুড়ি, লাবড়া আর নানা পদের ভাজা। পুজোর পরপরই ওই খাবার তাকে অমৃত বলে মনে হয়। পুজো 4 দিন 4 রকম লুকিয়ে লুকিয়ে নিজেকে সাজাচ্ছেন অপু।